বন্ধু, এই তো গত কয়েকদিন আগে মাওলানা আবু রায়হান ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল। ভাইজান আমার ডাক দিয়ে বলে, ভাই গো, একজন পৃথিবীর জমিনে একজন এত বড় আল্লাহওয়ালা ছিল। ও ভাইজান, আমার সেটা জানা ছিল না। আমি বললাম, ভাই গো, আপনি কার কথা বলতেছেন? আমার ডাক দিয়ে বলতেছে, ভাইয়া, এই কোন মানুষটা শুধু সাধারণ মানুষ না, এই মানুষটারে আমার আল্লাহ এমন ভাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন, যেই মানুষটার হাতে শত শত মুসলিম কালেমা পড়ে মুসলমান গ্রহণ করেছেন। এ বন্ধু, যেই মানুষটার পৃথিবীর এই জমিনে এমন কোন মানুষ নাই যারে চিনলাম, যেই মানুষটার এমন কোন মানুষ নাই যেই মানুষটার চেনে না। ছোট্ট থেকে বালক থেকে বালিকা, নরনারী পুরুষ বাজান, এমন কোন মানুষ নাই। সারা পৃথিবীর ভিতরে অলরাউন্ডার একজন মানুষ, যিনারে সবাই মহব্বত করে। কৌমি আলিয়া যত মানুষ আছে, যিনারে সবাই মহব্বত করে, যিনি মানুষটার নাম হইল, যিনার জন্য আমার আল্লাহ পৃথিবীর জমিনে এত বড় পাওয়ার করে দিয়েছিল, যেই মানুষটা কাবা ঘরে বাজান আমার বিনা কাবা ঘরের পারমিশন যার জন্য সব সময় খোলা ছিল। এ বন্ধু, যেই মানুষটার নাম হইল মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আমার বাইরি আমাকে বলতেছে, ভাই গো, আমি এক জায়গায় একটা মাহফিলে গেছি। যেই মাহফিলে গেছি, আমাকে একটা মাহফিলের ভিতরে একজন মানুষের বাসায় বসাইতে নিয়ে গেছে, আমাকে খাওয়া দাওয়ার জন্য ওই মানুষের বাসায় বিশ্রামের জন্য নিয়ে গেছে। আমি যখন ওই মানুষের বাসায় গেলাম, ওই মানুষটা হইলে পুলিশের বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হলো। আমি ওই পুলিশের বাড়িতে গেলাম, আমাকে ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, পৃথিবীর জমিনে এমন একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আমি ভাইজান, আমি এই তো কাশিমপুর কারাগারে থাকা অবস্থায়, আমি কাশিমপুর কারাগারে ডিউটিতে ছিলাম। আমি কাশিমপুর কারাগারের একজন কারারক্ষী ভাইজান। আমি কাশিমপুর কারাগারে কারারক্ষী হিসাবে কাজকর্ম করতাম। ও ভাইজান, আমি কিছু টাকা, হালকা কিছু টাকা বেতন পাইতাম। এই যে দেখতেছি না আমার মেয়েটা, এই যে আমার মেয়েটা আজ থেকে কয়েক বছর ধরে অসুস্থতায় আছে। আমার মেয়েটা ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না। আমি যখন এই কথা শুনলাম, আমার বাবার মন, আমার মন আর শান্ত হয় না। আমার বিবির কথা শোনার পর একেবারে ভেঙে পড়েছে। আমার বিবিও অসুস্থতা, মনে হয় আমার বিবিও বেশি দিন বাঁচবে না। এ ভাইজান, একদিন রাত্রে এমন তো অবস্থায়, একদিন রাত্রে আমি যখন ঘুমাইতে গেলাম, ও হুজুর, এই তো আমি চেন্নাই থেকে ভারত পর্যন্ত আমি আমার মেয়েকে জায়গা জমি বিক্রি করে আমি আমার মেয়েকে নিয়ে গেলাম। আমার মেয়ের ডাক্তার, কোন ডাক্তার এসপিপিএস বিসিএস কোন ডাক্তারই আমার মেয়ের জন্য কাজে আসে না। আমি শুনতে পাইলাম আমার মেয়েটা নাকি বেশি দিন বাঁচবে না। আমিও ভেঙে পড়লাম, অসুস্থতা হয়ে গেলাম, খুব চিন্তা ভাবনায় পড়ে গেলাম। আমার বিবি, তিনি অসুস্থ হয়ে গেল। আমার বিবি, উনিও অসুস্থ হয়ে গেল, উনিও মৃত্যু সজ্জায় লড়তেছে। এমন অবস্থায় একদিন রাত্রিবেলা আমি যখন ঘুমাইতে গেলাম, আমাকে কে যেন শয়নের স্বপ্নে দেখে বলছে, গাও কারারক্ষী, ভাইজান,
ভাইজান, আপনি আপনার মেয়ের জন্য বিসিএস ডাক্তার দেখাইছেন, কিন্তু আপনি জানেননি বাংলাদেশের ভিতরে শুধু সামান পৃথিবীর জমিনে এমন একজন ডাক্তার আছে গোটা বাংলার জমিনে, এর চাইতে বড় ডাক্তার আর নাই, এর চাইতে বড় আর ডাক্তার নাই গো। সেই ডাক্তারটা আপনি যেই কারাগারের ভিতরে, আপনি যেই কারাগারের ভিতরে ডিউটি করেন ভাইজান, ওই লোকটা বলতেছে ভাইজান আমি কাশিমপুর কারাগারের কথা বলতেছি। এই কাশিমপুর কারাগারে আল্লামা মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি কাশিমপুর কারাগারে থাকা অবস্থায় এই লোকটা বলতেছে না আমি শয়নের স্বপ্নে দেখতেছি আমাকে কে যেন ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা তুমি তোমার মেয়ের জন্য যে ডাক্তার খুঁজতেছ এই ডাক্তার পৃথিবীর জমিনে কোথাও নাই, তো ওই ডাক্তার তো তোমার বাড়ির পাশে আছে, ওই ডাক্তার তো তোমার হাতের নাগালে আছে। তুমি যে কারাগারের ভিতরে ডিউটি করো ওই কারাগারের ভিতরে এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তিবর্গ আছে, এমন একজন মাজলুম আলেম আছে, যে আলেমের দোয়ায় তোমার মেয়ে ভালো হয়ে যাইতে পারে, যে আলেমের বরকতে তোমার মেয়ে, যে আলেমের কোরআনের বাণীতে তোমার মেয়ে ভালো হয়ে যাইতে পারে। এই বন্ধু আমি এরকম একটা কথা শুনলাম, আমাকে বলতেছেন এমন একজন মাজলুম আলেম আছে, যে আলেম ওই কারাগারের ভিতরে আছে, তুমি যাও 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 জলদি করে যাও ওই কারাগারের ভিতরে যাই ওই আলেমের সঙ্গে দেখা করো। আমার আল্লাহ তোমার মেয়ের ওই কারাগারে ওই মাজলুম আলেমের দোয়ার বরকতে তোমার মেয়ে সুস্থতা দান পাবেন। এরে বন্ধু আমি যখন শয়নের স্বপ্নে এরকম কোথায় চিন্তা ভাবনা করলাম, আমি আমার স্বপ্ন ভেঙে গেল, আমি স্বপ্ন থেকে উঠলাম, উঠার পরে স্বামী যখন স্বপ্ন আমার ভেঙে গেল, আমি শুধু কান্দি, আমি শুধু কান্দি, আমি কান্দার পর আমি তারপরের দিন আমি তার সেই মাওলানা মরহুম সাইদি দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করলাম। হুজুর আমি মাওলানা মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করলাম, এবং কি দেখা করলাম আমি সমস্ত ঘটনাগুলি বললাম। হুজুর আমি যখন সমস্ত ঘটনাগুলি বললাম আমার ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, ও বাবাজি তুমি একটা পানির বোতল নিয়ে আসো, এবং কি একটা ফ্রিজ পানির বোতল নিয়ে আসলো। আমি হুজুর দৌড়ে একটা ফ্রিজ পানির বোতল নিয়ে আসলাম। আমি ডাক দিয়ে বললাম, হযরত আমি আপনার কাছে এসেছি শুধু দোয়া নেওয়ার জন্য। হুজুর আমার মেয়েটা মৃত্যু সজ্জায় লড়তেছে, আমার স্ত্রীও মৃত্যু সজ্জায়। হুজুর আমার স্ত্রী মেয়ে মারা গেলে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। হুজুর আপনি আমার মেয়ের জন্য দোয়া করে দেন, হুজুর আপনি আমার মেয়ের জন্য দোয়া করে দেন। আমি গত নাইটের স্বপ্নে দেখেছি আমার কে যেন আসিয়া বলতেছে ওই কারাগারের ভিতরে এমন একজন মাজলুম আলেম আছে, যে আলেমের দোয়ার বরকতে আমার আল্লাহ তোমার মেয়ের সুস্থতা দান করবেন। জোরে জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু আমার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা বোঝাইয়া আমার ডাক দিয়ে বলতেছি, মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি আমার ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি একটা পাত্রে পানি নিয়ে আসো, একটা ফ্রেশ পানির বোতল নিয়ে আসো। আমি দৌড়েই যাইলাম, একটা ফ্রেশ পানির বোতল নিয়ে আসলাম। আমি বোতল নিয়ে আসলাম,
আল্লামা মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি কোরআন থেকে কিছু আয়াত পাঠ করলেন আর ওই বোতলের ভিতরে ফু দিয়ে দিলেন আর ডাক দিয়ে বলতেছেন এক কারারক্ষী তুমি একটা কাজ করো, তুমি তামানকারা এই কাশিমপুর কারাগারের ভিতরে সব কারারক্ষীরে বলে দাও আমি মরহুম আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছি এই কারাগারের ভিতরে যত মাজলুম আলেম আছে তাদেরকে সবাইকে বলে দাও আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বলেছি, আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বলেছি। যারা যা জানে তারা সেই আল্লাহর কোরআন থেকে যা জানে তারা পড়ে এই পানির বোতলে ফু দিয়ে দেবে। আমার ভাই যান আমাকে ওই লোকটা বলতেছেন ভাই গো এই ফুটা দেওয়া দেরি, আমি আমার মেয়েকে নিয়ে যেতে খাওয়াইতে না দেরি, আমার মেয়ে এক সপ্তাহের ভিতরে সুস্থ হইয়া যায়। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। আরে তুমি খালিক তুমি মালিক, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যাহার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে যাহার সাথে মোর বান্দা আছে রে মন। আরে তুমি খালিক তুমি মালিক, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, যাহার সাথে মোর